আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের ভেতরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর মার্কিন স্পেশাল ফোর্স অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্র দাবি করে এই অভিযানে তারা লুকিয়ে থাকা পাইলটকে উদ্ধার করেছে। এই পাইলটকে উদ্ধার করা হয় ইরানের খুজিস্তান প্রদেশের পাহাড়ি এলাকা থেকে, কিন্তু এরপর ইরানের ইস্পাহান প্রদেশে আরেকটি অভিযান চালায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। এই অভিযানে তারা হেলিকপ্টার ও বিমান হারায়। প্রশ্ন উঠেছে, কেন যুক্তরাষ্ট্র এই অভিযানটি চালিয়েছিল, আর এই অভিযানে যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার কারণই বাকি, তা নিয়ে বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। মার্কিন যুদ্ধবিমান E-15 ঈগলের পাইলটকে উদ্ধার করা হয়েছিল ইরানের কোহ গিলিউয়ে ও বোয়ের আহমেদ প্রদেশের পাহাড়ি অঞ্চল থেকে। এই পাহাড়ের একটি গুহায় আত্মগোপনে ছিল পাইলট। এই অভিযানে লুর এবং বখতিয়ার উপজাতির সদস্যদের সাথে মার্কিন বাহিনীর সংঘর্ষের খবর প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায় সেখানকার মানুষ পতাকা হাতে পাইলটকে খুঁজতে বের হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র দুটি হেলিকপ্টার, একটি A-10 বিমান ও ড্রোন হারায় ইরানের ইস্পাহান প্রদেশে। কোহ গিলিউয়ে ও বোয়ের আহমেদ প্রদেশের রাজধানী ইয়াসুস থেকে ইস্পাহান শহরের আকাশপথের দূরত্ব প্রায় 220 থেকে 230 কিলোমিটার। মার্কিন পাইলট উদ্ধারের ঘটনায় এই দূরত্বের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, মার্কিন বাহিনী যেখানে তাদের পাইলট থাকার কথা বলেছিল সেখান থেকে এই দূরত্ব অতিক্রম করে কেন তারা ইস্পাহানের ভেতরে প্রবেশ করল, তা নিয়ে সন্দেহ রয়েছে। এই ভৌগোলিক দূরত্বের কারণেই তেহরান অভিযোগ করেছে যে উদ্ধার অভিযানের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। ইরানের দাবি, এই অভিযান কেবল একজন পাইলটকে উদ্ধারের প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিন এই অভিযান শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তিনি জানান, ইরানি বাহিনী অত্যন্ত কার্যকরভাবে এই প্রচেষ্টাকে প্রতিহত করেছে। এই ঘটনাকে তিনি তাবাস মরুভূমিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থ মিশন অপারেশন ঈগল ক্লু এর সাথে তুলনা করেন। প্রশ্ন হলো, তাহলে হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ড্রোন নিয়ে ইস্পাহান প্রদেশে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা কেন গিয়েছিল? অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, আসলে যুক্তরাষ্ট্র দুটি মিশন পরিচালনা করেছে। একটি ছিল পাহাড়ি এলাকায় আটকে পড়া পাইলট উদ্ধার অভিযান, যেটিতে তারা সফল হয়েছিল। আরেকটি ছিল ইরানের ভেতরে কোনো গোপন উদ্দেশ্য নিয়ে অভিযান, যে অভিযানটি পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইরানের সামরিক বাহিনী মার্কিন এই অভিযানটি সফলভাবে মোকাবেলা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অভিযানের বিষয়ে দেয়া তথ্যে নানা অসঙ্গতি তুলে ধরেন। বিশেষ করে ইস্পাহানে মার্কিন বিমান অবতরণের স্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাঘাই দাবি করেন, ইস্পাহানের যে স্থানে মার্কিন বিমানগুলো অবতরণ করেছিল সেখান থেকে লুকিয়ে থাকা পাইলটের অবস্থান অনেক দূরে ছিল। তিনি বলেন, এমন একটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে দক্ষিণ ইস্পাহানে মার্কিন এই অভিযানটি কেবল উদ্ধার মিশন ছিল না, বরং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি পরিকল্পনার অংশ ছিল। ইরানের এই মুখপাত্র জোর দিয়ে বলেন, এই অভিযান ইরানের সার্বভৌমত্বের উপর একটি নগ্ন হস্তক্ষেপ। ওয়াশিংটনের জন্য এটি একটি বিপর্যয়কর কেলেঙ্কারি। অপরদিকে মার্কিন বাহিনীর দাবি, দক্ষিণ ইস্পাহানের শাহরেজা শহরের কাছে একটি পরিত্যক্ত কৃষি বিমান ঘাঁটিকে অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল স্পেশাল ফোর্স। সামরিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের এই দাবি নিয়ে ঘোরতর সংশয় প্রকাশ করেছেন। ইরানের ভেতরে যদি একটি বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করতে চায়, তা কোনোভাবেই গোপন রাখা সম্ভব নয়। একটি বিমান ঘাঁটিতে অবতরণ করার আগে তার নিয়ন্ত্রণ নেওয়া দরকার। সেটি অবশ্যই মানুষের চোখের আড়ালে সম্ভব নয়। এখন পর্যন্ত ইরানের ভেতরে মার্কিন বাহিনীর অবস্থানের কোনো সম্ভাবনা নেই। যেখানে পাহাড়ে লুকিয়ে থাকা পাইলটকে উদ্ধারে সাধারণ মানুষ অস্ত্র হাতে খুঁজতে বের হয়, সে দেশে পরিত্যক্ত বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করবে, এমন বাস্তবতা এখনও ইরানে তৈরি হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের অভিযান নস্যাৎ করতে ইরানি সশস্ত্র বাহিনী এবং স্থানীয় জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, যখন ইরানের সার্বভৌমত্ব আক্রান্ত হয় তখন সকল ইরানি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়। তিনি এই অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় গোত্রগুলোর, বিশেষ করে লুর সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইস্পাহানে এবং পাইলট উদ্ধারের সময় ব্যাপক গোলাগুলি হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তগত করার উদ্দেশ্যে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযান চালানোর যৌক্তিকতা রয়েছে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল তারা বিশেষ অভিযানের মাধ্যমে ইউরেনিয়াম নিয়ে আসবেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মধ্যে এই ধরনের অভিযানের প্রবণতা ছিল। ইসরায়েল মনে করে, ইরানের সাথে যুদ্ধের প্রধান লক্ষ্য হল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেয়া। ফোর্দ, বুশহর, ইস্পাহান সহ ইরানের প্রত্যেকটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার বিমান হামলা চালিয়েছে। কিন্তু এরপরও ইসরায়েল এখনও নিশ্চিত নয় ইরানের পারমাণবিক লক্ষ্য ধ্বংস করা সম্ভব হয়েছে। কারণ ইরানের হাতে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে ইরান 7 থেকে 10টি পারমাণবিক বোমা বানাতে পারে। ইরানের অনেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেও ইসরায়েল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রকল্প থেকে ইরানকে দূরে রাখতে পারেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারণা, কোনো পাহাড়ের সুরক্ষিত স্থানে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রেখেছে। হয়তো ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেয়ার উদ্দেশ্যেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই গোপন সামরিক অভিযানটি চালিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি ট্রাম্পের জন্য মাথা ব্যথার প্রধান কারণ। ইরানের বিভিন্ন কৌশলগত লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের এখন এটি দেখানো জরুরি যে ইরানের ইউরেনিয়াম তার হস্তগত হয়েছে। ইরানের দাবি ও সামরিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ থেকে একটি বিষয় স্পষ্ট, মার্কিন স্পেশাল ফোর্স এই অভিযান চালাতে গিয়ে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, বেশ কয়েকজন সেনা অভিযান চালাতে গিয়ে আহত হয়েছে। এছাড়া একটি সামরিক অভিযানে হেলিকপ্টার, বিমান ও ড্রোন হারানোর মতো ঘটনা সাম্প্রতিক সময়ে আর ঘটেনি। মার্কিন এই অভিযান নিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায়, তারা ইরানি ভূখণ্ডের ভেতরে একটি ব্যর্থ মার্কিন অভিযানের সময় আকাশযানগুলোকে মোকাবেলা এবং ধ্বংস করেছে। এই অভিযান মার্কিন স্পেশাল ফোর্সের ব্যবহৃত অন্তত 2টি MC-130J কমান্ডো বিমান এবং বেশ কয়েকটি হেলিকপ্টার ধ্বংস হয়। অভিযানে ব্যবহৃত অন্তত একটি MQ রিপার ড্রোন এবং একটি ইসরায়েলি হারমেস 900 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে IRGC। ইরানি পার্লামেন্টের স্পিকার তার টুইটারে এই বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেন। মার্কিন সামরিক তথ্য অনুযায়ী অভিযানে ব্যবহৃত প্রতিটি MC-130J বিমানের মূল্য $100 মিলিয়ন বেশি। এই বিমানগুলো বিশেষভাবে শত্রু সীমানায় স্পেশাল ফোর্স নামানো বা উদ্ধারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ মিশনের জন্য তৈরি। বিমান ধ্বংসের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, অন্তত 2টি এই বিশেষ ধরনের কার্গো বিমান ধ্বংস করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, বিমানগুলো অবতরণ করার পর বালু বা যান্ত্রিক কারণে আটকে যায়। ফলে গোপন প্রযুক্তি রক্ষা করতে তারা নিজেরাই সেগুলো বোমা মেরে ধ্বংস করে দেয়। মার্কিন কর্মকর্তাদের এই দাবিকে সামরিক বিশ্লেষকরা আমলে নিতে রাজি নন। কারণ এই অভিযানে ইরানি বাহিনী শুধু কার্গো বিমান ধ্বংস করেনি, একাধিক হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস করেছে, যেগুলো বালিতে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাস্তবতা হলো, মার্কিন বাহিনীর অভিযান ব্যর্থ হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পালিয়ে আসতে হয়েছে তাদের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।